ভাবুন তো একবার, ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মহাভারতের যুদ্ধের মহানায়ক, যিনি অসংখ্য অসুরকে পরাজিত করেছেন, সেই শ্রীকৃষ্ণই একদিন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো কল্পকাহিনী নয়, এটা শাস্ত্রে বর্ণিত এক সত্য ঘটনা। যখন যবন দেশের ভয়ঙ্কর যোদ্ধা কালযবন বিশাল সেনাবাহিনী নিয়ে মথুরা আক্রমণ করতে আসে, তখন শ্রীকৃষ্ণ সব কিছু আগেই বুঝে গিয়েছিলেন। কারণ কালযবনের পিতা ভগবান শিবের কাছ থেকে এক ভয়ঙ্কর বর পেয়েছিলেন, যার ফলে তার পুত্র কালযবন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ জানতেন এই যুদ্ধে সরাসরি লড়াই করা ধর্মসম্মত হবে না, তাই তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে দৌড়ে চলে গেলেন পাহাড়ের দিকে এবং পৌঁছালেন এক গভীর গুহায়। সেই গুহার ভিতর গভীর নিদ্রায় ঘুমিয়েছিলেন মহারাজ মুচুকুন্দ। ইন্দ্রদেব তাকে এমন এক বর দিয়েছিলেন, ঘুমের সময় যেই তাকে জাগাবে সে সঙ্গে সঙ্গেই ভস্মীভূত হয়ে যাবে। শ্রীকৃষ্ণ নিঃশব্দে গুহার ভিতরে প্রবেশ করলেন। নিজের পীতাম্বর বস্ত্র মুচুকুন্দ রাজার গায়ে রেখে সেখান থেকে সরে গেলেন। কিছুক্ষণ পর রাগে ফুঁসতে ফুঁসতে কালযবনও গুহায় ঢুকে পড়ে। ঘুমিয়ে থাকা মুচুকুন্দকেই শ্রীকৃষ্ণ ভেবে ক্রোধে তাকে জোরে লাথি মারে, আর ঠিক সেই মুহূর্তেই মুচুকুন্দ রাজা জেগে উঠলেন। রাগান্বিত দৃষ্টিতে যেই কালযবনের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে কালযবন ভস্মে পরিণত হয়ে গেল। এইভাবেই শ্রীকৃষ্ণ নিজের বুদ্ধি, ধৈর্য আর লীলার মাধ্যমে অধর্মের বিনাশ করলেন।